হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমম হেলদি ফুডে। আশা করি ভালো আছেন সবাই, আমরাও ভালো আছি। আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আর রেসিপিটি হলো গোলা রুটি রেসিপি। এবং গোলা রুটি দিয়ে সস দিয়ে খেতে কী পরিমাণ মজা, কতটুকু ইয়াম্মি টেস্টি, সেটা আপনারা না দেখলে এবং না খেলে বুঝতে পারবেন না। এটা অবশ্যই আপনারা তৈরি করে বাসায় খাবেন এবং খেয়ে অবশ্যই টেস্টি হলে আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। আশা করি ভালো লাগবে আপনাদের এই রেসিপিটা। সস দিয়ে খাচ্ছি। আমি এতে আটা নিয়েছি প্রায় 2 কাপের মতো, আর এতে আমি 1 কাপেরও কম আমি চালের গুঁড়ি নেব, কারণ চালের গুঁড়িটা দিলে একটু ক্রিস্পি এবং আটার কারণে দুইটা সফট অ্যান্ড ক্রিস্পি দুইটার একসাথে কম্বিনেশনে খেতে খুবই ভালো লাগে। আর আমি একটুকে চেলে নিচ্ছি, কোনো লাম্পস যেন না থাকে। এটা হলো আমার চালের গুঁড়ি, আমি 1 কাপের চেয়ে একটু কম নিয়েছি। আর এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যাটারটা তৈরি করে নেবেন। আর এতে আমি 1 চামচের মতো চিনি ইউজ করেছি। একদম ভালোভাবে মিক্সড করে আমি পানিটাকে গরম করে নিয়েছি এবং পানিতে অল্প একটু তেল দিয়েছি, যেন আটাটা একটু সফট হয় আর লেগে লেগে না যায়। আর একটু তেল দিলে খেতেও ভালো লাগে। একটা মানে রুটিটা আপনার গোলা রুটিটা অনেকক্ষণ থাকলেও সেটা হয় না, শক্ত হয়ে যায় না, সফটই থাকে। এরকম হয়েছে আমার ব্যাটারটা। এরকম খুব পাতলাও না, আবার ভারীও না, এই টাইপের একটা ব্যাটার তৈরি করবেন। পানির পরিমাণটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। আর এতে আমি টমেটো কুচি, ধনেপাতা কুচি, গাজর কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। দেখতেও খুব সুন্দর লাগে এই গোলা রুটিটা, এবং খেতেও খুব ভালো লাগে। আর এতে আমি একটু অল্প হলুদ ইউজ করব, মানে আপনারা চাইলে হলুদটা স্কিপও করতে পারেন, কারণ সাদা রুটিটাও ভালো লাগে, সাদা গোলা রুটি করলেও ভালো লাগে, আবার হলুদ একটু কালার আসলেও ভালো লাগে। আমার গোলাটা মোটামুটি রেডি, আর একটু ফেটিয়ে নিলে ভালো হয়। আপনারা একটু ফেটিয়ে নেবেন। আপনারা চাইলে এতে একটা ডিমও ইউজ করতে পারেন, আমি এতে ডিম দিইনি। যেহেতু এটাতে চালের গুঁড়ি দিয়েছি, তাই একটু 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখেছিলাম। একটু তেল দিয়েছি। এখন প্যানটা ভালো করে গরম হতে হবে। গরম হলেই আপনাদের পরিমাণ মতো, আপনাদের চাহিদা মতো শেপ তৈরি করে নিতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন। আমি একটু বড় বড় করে রুটিগুলো করেছি। এক পাশে রুটিটা হয়ে এসেছে, আর সাইডে একটু আমি তেল দিয়েছি। এটা হলো মানে রুটিটা একটু মচমচে ক্রিস্পি একটা ভাব আসার জন্য। কালারটাও সুন্দর আসে একটু তেল দিলে, ব্রাউন কালার আসে। চাইলে তেলটা স্কিপ করতে পারেন এখানে।
কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছে। যারা রুটি বেলতে সমস্যা হয়, রুটি শেপটা আসলে বেলার সময় তো সুন্দর আসে না, সবারই হয় যে এরকম তা না, অনেকের এরকম হয়। তাই এই গোলা রুটিটা খুব সহজেই তৈরি করা যায়। বিকালে বলেন, সকালে বলেন, যে কোনো সময় নাস্তা চলে এটা। বাচ্চাদের টিফিনেও চলে এই নাস্তাটা। আপনারা চাইলে এই গোলা রুটিটা তৈরি করে একটা ডিম ভেজে দিয়ে দিতে পারেন টিফিনে। এবং যেভাবে চালের এবং আটার মিশ্রণে এটা তৈরি হয়েছে, টিফিনে খেলেও এটা শক্ত হবে না, স্মুথ থাকবে, সফট থাকবে, খেতেও ভালো লাগবে, এতে কোনো সমস্যা হয় না, পুষ্টিকর ও স্বাস্থ্যকর একটা খাবার। দেখতেও অসাধারণ হয়েছে, খেতেও অসাধারণ লেগেছে। আমার গোলা রুটি তৈরি আমরা 4 জন মানুষ, 4টা। আর আমার পিচের জন্য একটা করেছি, সেটা বসিয়ে রেখে এসেছি। তাই এখানে বসে আছে, খাবার খাবে, বিকেলে নাস্তা করবে। তাই আমি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে কমেন্ট করে ইন্সপায়ার করবেন প্লিজ। আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, একটা আমি মজাদার একটা রেসিপি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।